ধনচে গাছগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর ওই রাস্তার দিকে দেখাই যাচ্ছে না, এত মোটা মোটা হয় ধনচে গাছগুলো। জ্বালনের গাদা হবে আমাদের, একদম প্যাকাটির মতো বলো। হ্যাঁ, 1 বছর পোড়াতে পারবে। উনুন ধরাতে অসুবিধা হয় আর হবে না। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি 3-4 রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকে রান্না হবে, বাজার থেকে রূপচাঁদ মাছ এনেছে, রূপচাঁদ মাছের ঝাল হবে, মানে তেল ঝাল বানাবো। আর তার সাথে এই যে গুগলি এনেছে, গুগলি দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোল হবে। আর এই দেখুন মায়ের হাতে আছে একদম কচি কচি লাল শাক, লাল নোটে, এই লাল নোটে ভাজা করব। মাছটা ছোট হলেও কিন্তু নামেও রূপচাঁদ আর দেখতেও রূপচাঁদ। কত সুন্দর দেখতে মাছটা দেখুন। আর এই একটা মাছই ছিল বাজারেতে, একটাই পেয়েছে। আমি বলছি আরো তো বেশি করে নিয়ে আসবে, আচ্ছা একটাই ছিল। মাছটা দেখতে ভালো, খুব সুন্দর দেখতে, কালারটা দেখছেন একদম চকচক করছে। এখানটা একটা কালার, এখানটা একটা কালার। যা পেয়েছে আজকে ওইটা দিয়ে করো না। এই দিয়ে আমাদের আজকে সবার হয়ে যাবে। তিল ভাগ করে যদি খাওয়া যায় তাহলে এই মাছটা ভাগ করে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ। এবার মাছটা আপনাদের ভালো করে দেখাই। এই দেখুন মাছটার সাইজটা খুব বেশি বড় না, কিন্তু মাছটা দেখতে খুব সুন্দর আর টেস্টও হয় এই মাছগুলো। আর এর আগে আমাদের একটা নিয়ে এসেছিল অনেক বড় মাছটা, সেটা আমি রান্না করেছিলাম এই ভিডিওতে। এর আগে শীতে হয়েছিল গো, আমার মনে আছে। সেটা অনেক বড় সাইজ ছিল। হ্যাঁ বড় সাইজ ছিল। যা পেয়েছে আজকে করো। আয় চলে এসেছে দেখুন বুবলু সেন। আসো আসো, কি দেখো দেখো, সব দিন কি সমান হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো। এটা কি, এটা কি? হ্যাঁ জিজি, তোমাকে খাবে? হাত দেয় না, হাত দেয় দুধ থেকে। হ্যাঁ দুধ থেকে, দুধ থেকে মাছ। হ্যাঁ মাছ খাচ্ছি গো। আচ্ছা তোমাকে দেবো তো, ঠিক আছে তোমাকে ভাজা করে দেবো তো। আর ধরতে হবে না আজকে, আজকে আর ধরতে হবে না, ঠিক আছে? মা কেটে নিক মাছটা, তুমি বসো চুপ করে, বসে বসে হয়ে যাবে, সকাল সকাল খাবে। বুবলু এই ঘুম থেকে উঠে আসলো, গায়ে মাছের গন্ধ হয়ে যাবে সারাদিন। আজকে তোমার মাছ কি কি দেখাচ্ছে ওদিকে? ও প্রজাপতি বসেছে। ও ফুল গাছে প্রজাপতি বসেছে। আচ্ছা আচ্ছা। মাছ কেমন জলের মধ্যে যায় জানো, এরকম করে লেজটা নেড়ে নেড়ে এরম 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 করে সাঁতার কেটে কেটে যায় এরম এরম করে। তুমি সাঁতার কাটা শিখবে তো, তোমাকে পুকুরের জলে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, আমার মা পুকুরের জলে চান করতো, আমরাও গিয়ে গিয়ে সবাই সাঁতার কাটা শিখেছি, ঠিক আছে? তুমি বড় হয় তোমাকেও নিয়ে গিয়ে সাঁতার কাটা শেখাবো। এরকম করে যায় তো, দেখাচ্ছি তো জলের মধ্যে। মাছ কোথায় থাকে? জলে, বলো। হ্যাঁ ওই যে পুকুরের জলে থাকে মাছ। আর ওই যে পুকুর, হ্যাঁ পুকুরের জলে থাকে। এরকম করে যায়, দেখো এরকম সাঁতার কেটে কেটে। হ্যাঁ তুমি সাঁতার কাটতে পারো? ও এরকম করে। তুমি কোথায় চান করেছিলে? সমুদ্রে। ওইটা মনে আছে, সমুদ্রে চান করেছিল, এটা মনে আছে। ওইটাই বলছি। মাছটা কেটে নিয়ে, এই মাছের দাঁত হচ্ছে বিখ্যাত। মা দেখুন কিরকম দাঁতগুলো দেখছেন, মানুষের মতো। প্রচুর দাঁত আছে আর প্রচুর ধার। এই দেখুন হাঁটা দেখুন শুধু। এখন আমাদের এদিকে সব পুকুর ভর্তি জল হয়ে গেছে, সেই জন্য পুকুরেতে অনেক গুগলি থাকে, আমরা তুলতে পারছি না, কারণ একদম পুরো ডুবন জল। বাজারে কিন্তু গুগলি পাওয়া যাচ্ছে, ওরা সব কোথা থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে জানি না। তো অনেক দিন গুগলির ঝোল হয়নি বাড়িতে, তো বুবলুকেও মাঝে মাঝে খাওয়াই, সেই জন্য বললাম যে বাজারে যদি গুগলি পাও নিয়ে আসবে। তো ওরা হচ্ছে ছাড়ানো গুগলি বিক্রি করে, মানে ছাড়িয়ে বিক্রি করে। ওই যে ছাড়িয়েছে কিন্তু মানে খুব ভালো করে পরিষ্কার করেনি, যে মায়ের একটু বেছে নিচ্ছে। ওই একটা একটা সুতো সুতো আছে, ওইগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। না আমিও যোগ দিয়ে দিয়েছি। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, ভালোই করেছি। পিঁপড়ে দেখতে পেয়েছি, কিছু একটা দেখেছে। হ্যাঁ পিঁপড়ে দেখেছি বোধহয়। বিবি বিবি বললো ফুল দিচ্ছ, মাঠে ফুল দিচ্ছ। এখানে ও বাবা মাথায় পোলাচ্ছে কপাল। এদিক দিয়ে এসো।
আমি কপালে বুলিয়ে দিই, ও কপালে বোলাচ্ছি দেখছি। হ্যাঁ, পুজো হয়ে গেছে আজকে, আজকে পুজো হয়ে গেছে, আবার কালকে পুজো হবে। হ্যাঁ, নিয়ে নিন। ও বাবা, ঠাম্মার হাতে নোংরা। হাতে নোংরা বাবা, ঠাম্মার মাথায় দিয়ে দে। মাথায় দিয়ে দাও। হ্যাঁ হয়েছে হয়েছে। হয়েছে, হ্যাঁ হ্যাঁ। এবার তোমার মাথায় বোলাও, তোমার মাথায় বোলাও। হ্যাঁ, মাথায় বোলাও। হ্যাঁ, ও আমি সন্ধে দেবো, আর প্রদীপের ইয়েটা নিয়ে ওর মাথায় দিতে হবে। কেউ কাঁধে দেখেছো সন্ধে দিই যখন, বলবে মাথায় দিয়ে দিতে, যতক্ষণ না দেবো প্রদীপের ছাওয়া ততক্ষণ ও নড়বে না আমার কাছ থেকে। একটু নুন হলুদ দিলাম মাছে। ঝোলের বাটনাটা প্রথমেই বাটছি। এখানে আছে মৌরি, আদা, ধনে, গোলমরিচ, জিরে, সব একসঙ্গেই বাটবো। প্রথমে ঝোলটা রান্না করব, কারণ বুবলু সোনা ভাত খাবে, নাহলে আবার ঘুমিয়ে পড়বে আর ভাত খাওয়া হবে না। ঝোলটা আগে করে নিই। ঝোলের সবজিগুলোকে সব এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিচ্ছি আলু, গাজর, পেঁপে, সবজিগুলোকে জাস্ট আমি মিনিট 3-4 ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুগলিগুলো দিয়ে দিচ্ছি। গুগলিগুলো দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, আনাজগুলো ফুটতে শুরু করেছে, আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি, থানকুনি পাতা, এবার ঢাকা দিয়ে সব সবজিগুলো সিদ্ধ করে নেব। পেঁপে, কাঁচকলা, আলু, গাজর সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম। কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন করে নেব। তেজপাতা, 5 ফোড়ন। এবার ঝোলটা ঢেলে দিচ্ছি। ঝোলটাকে আরো 2-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। ঝোলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার লাল শাকটা ভাজা করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আজকে লাল শাকটা শুধুই ভাজা করছি, তো লাল শাকের মধ্যে বড়ি, তারপরে বাদাম, পোস্ত এইসব দিয়ে লাল শাক ভাজতে পারেন। এইভাবে অনেকবার ভেজেছি, তো আজকে এমনিই ভাজি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিচ্ছি। এই শাক খুব নরম, ভাজতে ভাজতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। দেখুন কতটা শাক কমে কতটুকুন হয়ে গেল, আরও কমে যাবে। এখনও ভাজা হয়নি শাকটা, একটু ভাজবো। শাকটা নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। এই দেখুন শাকটা ভাজা হয়ে গেছে।
প্রথমে যদি লবণটা দিয়ে দেওয়া হয় না, শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর এই শাক তো নরম, পুরো শাকটা পুরো ঘেঁটে যেত, মানে আরও বেশি সেদ্ধ হয়ে যেত। ওই জন্য সব শেষে লবণটা দেবে। এবার রূপচাঁদ মাছটা রান্না করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, প্রথমে মাছটা ভেজে নিই। এপিট ওপিট উল্টে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কা আর জিরে বাটা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি টমেটো কুচি। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরকম মশলা থেকে তেল ছেড়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। দু মিনিট মশলাটা ফুটিয়ে নিয়ে ভাজা মাছ দিয়ে দিচ্ছি। উপর থেকে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। নাও, আস্তে আস্তে খাও। আজকে একদম লালে লাল হয়ে যাচ্ছে। মাছের ঝাল হয়েই গেছে। এইটা হচ্ছে ন্যাচারাল কালার। হ্যাঁ, এই আমার কোনো কালার, ফুড কালার কিছু দিতে হবে না, একদম লালে লাল হয়ে যাবে ভাত। এই শাক দিয়ে ভাত খাওয়া মানে প্রথম ভাতেই খেতে হবে, তারপর কিন্তু এটা আর অতটা ঠিক জমে না তরি তরকারির সাথে। তোকে কি বলবো বাবু, তো ঠাকুমা ছিল শাকের রাজা। আমাকে সকালবেলা জিজ্ঞেস করতো আজকে কি শাক রাঁধবি বল, আমাকে তুই তরকারি করতো, কি শাক রাঁধবি বল। আর সেই শাক, যে শাক বলতাম সেই শাক এনে হাজির, বলতো নে ভাজ। আমি তো দেখেছি পুকুরের ওপার দিয়ে, মানে শাকে সব নোংরা টোংরা থাকে তো, পুকুরের ওপারে নামতো বস্তা নিয়ে শাক নিয়ে, মানে নিজে খায়নি, নিজে খেত, ও বেশিরভাগ সবাইকে খাওয়াতো। এক বস্তা শাক সারাদিন তুলছে, কোনো কাজ নেই, ওই দিক দিয়ে ডুবে এদিক দিয়ে উঠতো। শাক ধুয়ে নিজে স্নান করে পরিষ্কার হয়ে চলে গেল। তারপর ওনাকে আর কাউকে ছোঁয়াছুঁই যাবে না। আমরা সব এটা ওটা ঘাঁটি নোংরা খেলছি, এদিক ওদিক ছোঁয়া যাবে না। আমার শাশুড়ি ওরকমই ছিলেন, কিন্তু মনটা খুব ভালো ছিল। মানুষকে দেবে, জিজ্ঞেস করে করে দেবে, তোমরা খাবে, আগে তাদের ঘরে দিয়ে আসবে। তো শাক দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিলে ঠিক আছে, একটু সামান্য ঝোল ঝোল মতন দিয়ে দাও। ওখানেও তো আবার একটা ঝোল আছে, ঝোলটাও তো খেতে। আমি আবার শাকের একটু লঙ্কাও ভালো লাগে। মাঝে দিলাম। হ্যাঁ, এই ঝোল আমি একটু তুলে নিচ্ছি। হ্যাঁ, আমাকেও দিয়ে দিবি। আমি দেবো? হ্যাঁ, যাও মাথা দাও, আমি দেবো। কি গো, সবুজ সবুজ? না হয়ে যাবে। হ্যাঁ, একটু থানকুনি। থানকুনি গুগলিগুলো নিচে পড়ে গেছে, দু চারটে একটু তোলো। আচ্ছা, মাকে একটা কাঁচকলা দিয়ে দাও। দেখো ঠিক আছে, একদম হেভি তুলেছে। একটা আলু দিয়ে নিজ গুণে ক্ষমা করে দিও, হয়তো ঠিক করে ঠিক পরিবেশন হচ্ছে না, যেমন কৃষ্ণা দেয়। খুব ভালো হয়েছে। এরকম গরম গরমই ভালো লাগে, জানো? একদম গরম, সব ভাতও গরম, ঝোল ওয়েদারও গরম, ঘেমে নিয়ে গেছে, সব গরম। গরমে গরম কেটে যাবে গো খেলে। আর এইরকম রান্না হলে ব্যাস একদম ঠিক হয়ে যায় না, হালকা ঝালের ওপরে। আমরা এর আগে ভিডিওতে বলেছি কি জানি না, যে আমাদের বিভিন্ন ধরনের যে মাছ, এই সামুদ্রিক মাছ, এটা ওটা মাছ, সেগুলো কিন্তু আমাদের বাড়িতে কৃষ্ণা আসার আগে কমই হতো। মা অত ঝামেলা নিতে পারে না, রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ এইসবগুলো হতো। তো কৃষ্ণা আসার পরেই এই মাছগুলো বেশিরভাগ, আর বিশেষ করে যখন আমাদের
চ্যানেল খোলা হলো তখন থেকে তো ভ্যারাইটিস রান্না বান্না করতে করতে আরও বেশি হয়ে গেছে। তো প্রথমবার যখন এই রান্নাটা হয়েছিল তখন মানে সিম্পলভাবে করা হয়েছিল, একটুখানি সিম্পল মানে ওই ঝাল মশলা একটুখানি কম দিয়ে। কিন্তু এই মাছটা তখন কিন্তু খেতে ভালো লাগেনি, যে ভাবছিলাম মাছটা মনে হয় খেতে ভালো না। কিন্তু তারপর থেকে এতে একটু ঝাল ঝাল হলে না এই মাছটা তবে খুব ভালো স্বাদটা বেরিয়ে আসে। আজকেরটা একদম ঠিকঠাক হয়েছে। হ্যাঁ মা এখনো মাছ খায়নি। দিয়ে তাহলে হ্যাঁ বললে? খাবো না, আপনি খান, খেয়ে হ্যাঁ বলুন। খান। আমার মার বাবা সব বললে হবে না, খাও। বসিয়ে খাওয়াবে, বলবে একদম পাত পরিষ্কার করে খেতে হবে। বলবে হ্যাঁ খাবো বলে একটু করে সাইড করতে থাকবে। আমার মেয়ে করে একটু করে সাইড করবে, ঠাকুমা থেকেই তো আস্তে দিয়ে আস্তে যেই শিখেছে। যেই ধর খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, আমরা হয়তো উঠে পড়লাম, তখন টুক করে সরিয়ে রেখে চাপা দিয়ে হোক দিয়ে উঠে পড়বে। এই দেখ খাচ্ছি, ঠিক আছে?